হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখবো যে কোনো জায়গায় কোনো কিছু নেই বা কিছু নেই এই ধরনের কথাকে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন বা লিখবেন। যদি আমরা কথাটাকে এইভাবে বলি যে ভূত বলে কিছু নেই, তাহলে আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? অথবা আপনি বলতে চাচ্ছেন যে ভালোবাসা বলে কিছু নেই, তাহলে কিভাবে লিখবেন? এই যে কোনো জায়গায় কোনো কিছু নাই, অথবা আপনি বললেন যে এখানে কোনো ফার্নিচার নাই, এই যে কোনো কথা, কোনো জায়গায় কোনো কিছু নেই, এই কথাগুলোকে কিভাবে বলবেন সেটাই আজকে শিখবো। সো লেটস টেক আ লুক। ডেফিনেটলি এই ধরনের কথা বলতে গেলে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ শুরুতে আমরা দেয়ার করব, এরপরে ইজেন্ট অথবা ইজ নাও, পাস্ট হলে ওয়াজেন্ট অথবা ওয়াজ নাও, এভাবে বলবো। তাহলে আমরা একটা প্যাটার্ন দেখে, অর্থাৎ একটা সেন্টেন্স প্যাটার্ন দেখে সবগুলাকে প্র্যাকটিস করব। প্রথমে দেয়ার থাকবে, তারপরে এইগুলাকে আমরা ব্যবহার করব, এখানে মিনিং দিয়েছি, এরপরে একটা সেন্টেন্স দেয়া আছে গার্ডেন ইন মাই হোম। তাহলে যদি আমরা কথাটাকে এইভাবে বলি, আমার বাড়িতে কোনো বাগান নেই, তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজন্ট এনি গার্ডেন ইন মাই হোম। দেয়ার ইজন্ট এনি গার্ডেন ইন মাই হোম, এই যে নেই। অথবা আপনি কথাটাকে এভাবে বলতে পারেন দেয়ার ইজ নো গার্ডেন ইন মাই হোম। দেয়ার ইজ নো গার্ডেন ইন মাই হোম। আপনি সেম ভাবে পাস্টে যে বললেন আমার বাড়িতে কোনো বাগান ছিল না, তাহলে আপনি বলতে পারেন দেয়ার ওয়াজেন্ট এনি গার্ডেন ইন মাই হোম, অথবা দেয়ার ওয়াজ নো গার্ডেন ইন মাই হোম। সেম ভাবে যদি আপনি বলতে চান যে আমার বাড়িতে কোনো বাগান থাকবে না, তাহলে আপনি বলতে পারেন দেয়ার ওন্ট বি আ গার্ডেন ইন মাই হোম। রাইট? এখানে আর আমরা নো ব্যবহার করব না। ওয়াই? বিকজ উইল থেকে ক্যান, কুড, মে, মাইট এগুলো মডেল অক্সিলারি, এদের সাথে নো যাবে না। তাহলে এই দুইটা সেন্টেন্স আমরা আরেকটু একটু দেখে আসি। ধরেন আমি বললাম যে আমার হাতে কোনো মার্কার নেই, তাহলে দেয়ার ইজ নো মার্কার ইন মাই হ্যান্ড। অথবা বললাম আমার গ্রামে কোনো হসপিটাল নেই, তাহলে দেয়ার ইজ নো হসপিটাল ইন মাই ভিলেজ, অথবা দেয়ার ইজেন্ট এনি হসপিটাল ইন মাই ভিলেজ। সেম ভাবে আমি বললাম আমার গ্রামে কোনো হসপিটাল ছিল না, দেয়ার ওয়াজেন্ট এনি হসপিটাল ইন মাই ভিলেজ, অথবা দেয়ার ওয়াজ নো হসপিটাল ইন মাই ভিলেজ। সেম ভাবে বললাম যে আমার বাড়িতে কোনো ফার্নিচার থাকবে না, তাহলে আপনি বলতে পারেন দেয়ার ওন্ট বি এনি ফার্নিচার ইন মাই হাউস অথবা ইন মাই হোম। অথবা আপনি বললেন যে রাস্তায় কোনো গাড়ি থাকবে না, তাহলে আপনি বলতে পারবেন দেয়ার ওন্ট বি এনি ভেহিকল অর কার অন দ্য রোড। সো পরেরটাকে আমরা একটু দেখি। যদি আপনি বলেন থাকতে পারে না, থাকতে পারে না, তাহলে আপনি বললেন যে আমার বাড়িতে কোনো বাগান থাকতে পারে না, তাহলে আপনি বলবেন দেয়ার কান্ট বি এনি গার্ডেন ইন মাই হোম। দেয়ার কান্ট বি এনি গার্ডেন ইন মাই হোম। থাকতে পারতো না যদি এরকম বলি, তাহলে জাস্ট আমরা কুডন্ট বি অর্থাৎ কুড নট বি লাগাই দেব, কুডন্ট বি। তাহলে আমার বাড়িতে বাগান থাকতে পারতো না, তাহলে দেয়ার কুডন্ট বি গার্ডেন ইন মাই হোম। দেয়ার কুডন্ট বি এনি গার্ডেন ইন মাই হোম। সো এই দুইটাকে যদি আমরা একটু প্র্যাকটিস করি, টেবিলের উপরে বই থাকতে পারে না, তাহলে আমরা বলবো দেয়ার কান্ট বি এনি বুক অন দ্য টেবল। অথবা টেবিলের উপরে কোনো বই থাকতে পারতো না, দেয়ার কুডন্ট বি এনি বুক অন দ্য টেবল। তাহলে চলে আসেন সম্ভবত থাকতে পারে না, তাহলে আমরা বসাবো মে নট বি। সম্ভবত থাকতে পারতো না, তাহলে মাইট নট বি। তাহলে আমি বললাম আমার বাড়িতে একটা বাগান সম্ভবত থাকতে পারে না, তাহলে দেয়ার মাইট নট বি গার্ডেন বা আ গার্ডেন ইন মাই হোম। সেম ভাবে আমার বাড়িতে সম্ভবত একটা বাগান থাকতে পারতো না, তাহলে দেয়ার মাইট নট বি আ গার্ডেন ইন মাই হোম। সেম ভাবে অবশ্যই থাকবে না, আমার বাড়িতে অবশ্যই বাগান থাকবে না, তাহলে আপনি বললেন দেয়ার মাসেন্ট বি আ গার্ডেন। মাসেন্ট বি মানে মাস্ট নট বি আ গার্ডেন ইন মাই হোম। মাসেন্ট বি আ গার্ডেন ইন মাই হোম, তাহলে দেয়ার মাসেন্ট বি আ গার্ডেন ইন মাই হোম। সেম ভাবে আপনি বললেন আমার বাড়িতে একটা বাগান থাকা উচিত না, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারেন দেয়ার শুডন্ট বি অর্থাৎ শুড নট বি। আমরা শর্ট করে বললে বলতে পারি শুডন্ট বি। দেয়ার শুডন্ট বি গার্ডেন ইন মাই হোম। দেয়ার শুডন্ট বি গার্ডেন ইন মাই হোম। সো এখন আপনি যে কোনো কিছু এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। রাস্তায় কোনো দোকান থাকা উচিত না, দেয়ার শুডন্ট বি এনি শপ অন দ্য রোড। দেয়ার শুডন্ট বি এনি শপ অন দ্য রোড। সেম ভাবে আপনি বললেন রাস্তায় অবশ্যই কোনো গাড়ি থাকবে না, তাহলে আপনি বলেন দেয়ার মাসন্ট বি এনি কার অন দ্য রোড। সো এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে সবগুলাকে একবার একটু দেখে আসি কিভাবে বলবেন।
আমি যদি বলি এভাবে যে আমার গ্রামে হসপিটাল নাই, তাহলে দেয়ার ইজ নো হসপিটাল ইন মাই ভিলেজ। আমার গ্রামে হসপিটাল ছিল না, তাহলে দেয়ার ওয়াজ নো হসপিটাল ইন মাই ভিলেজ। আমার গ্রামে হসপিটাল থাকবে না, দেয়ার ওন্ট বি এনি হসপিটাল ইন মাই ভিলেজ। অথবা আমার গ্রামে একটা হসপিটাল থাকতে পারে না, তাহলে দেয়ার কান্ট বি আ হসপিটাল ইন মাই ভিলেজ। আমার গ্রামে হসপিটাল থাকতে পারতো না, দেয়ার কুডন্ট বি হসপিটাল ইন মাই ভিলেজ। সম্ভবত আমার গ্রামে হসপিটাল থাকতে পারে না, দেয়ার মে নট বি আ হসপিটাল, অর্থাৎ মে নট বি আ হসপিটাল ইন মাই ভিলেজ। সম্ভবত আমার গ্রামে হসপিটাল থাকতে পারতো না, দেয়ার মাইট নট বি আ হসপিটাল ইন মাই ভিলেজ। আমার গ্রামে অবশ্যই হসপিটাল থাকবে না, দেয়ার মাস্ট নট বি আ হসপিটাল ইন মাই ভিলেজ। আমার গ্রামে হসপিটাল থাকা উচিত না, তাহলে দেয়ার শুডন্ট বি আ হসপিটাল ইন মাই ভিলেজ। সো এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন একটা একটা করে, তাহলে দেখবেন যে খুব সহজে আপনি এই প্যাটার্নে ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছেন এবং সেন্টেন্স তৈরি করতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।